হ্যালো এভরিওয়ান, হাই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি আর সুদীপু মোটামুটি বেশ ভালো আছি। তো এখন বাজে হচ্ছে দুপুর 3:30 মতো বাজে। তো চলো এখন থেকে আজকের শনিবারের সেকেন্ড পার্ট ভিডিওটা স্টার্ট করছি। তো অবশ্যই দেখতে থাকো, আর অবশ্যই শেষে গিয়ে কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর লাইক শেয়ার করতে কিন্তু একটুও ভুলো না। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আর আমি জাস্ট এক্ষুনি স্নান করে ঘরে ঢুকলাম। তো এবার হচ্ছে আমি দেখবো আমার রান্নাটা কত দূর হলো, চলো দেখি। এই যে এখানে কেটে একদম গুছিয়ে নিয়েছি, স্নান করতে যাওয়ার আগেই করে রেখেছিলাম। এখানে অনেক রকমের ভেজিটেবলস রয়েছে আর সবই আমার ফেভারিট। এই দেখো, এগুলো হচ্ছে আছে এখানে কাঁকরোল আছে, পটল আছে, আছে হচ্ছে একটা কাঁচা লঙ্কা, তারপরে এটা হচ্ছে পেঁপে, আর এরকম ডুমো ডুমো করে কেটেছি যেহেতু প্রেশারে দেবো, প্রেশার কুকারে। আর এই যে এখানে ঝিঙে, সব রকম, এই যে কাঁকরোল আর গাজর আছে। তো এরকম 4-5 রকমের সবজি একটা ছোট ট্রেতে করে পুরো ভরে নিয়েছি। আর হচ্ছে সাথে দেবো এইটুকু ডালিয়া, ডালিয়াটা আমার ভেজানো ছিল। এবার সবটাই প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি একটা সিটি। যে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি, আর বেশি কিছু না, দুটো তেজপাতা, গোটা তেজপাতা, আর একটুখানি হলুদ, একটুখানি নুন, পরিমাণ মতো নুন, আর মিষ্টিটা একটু, কারণ এতগুলো সবজির মধ্যে একটু মিষ্টি না দিলে না আমার ঠিক ব্যালেন্স হয় না। ব্যাস এইটুকু দিয়েই বসিয়ে দেবো। এবার প্রেশারের সিটি হয়ে গেলে যখন নামাবো তারপরে একটু ঘি ছড়িয়ে দেবো, ব্যাস আর কিচ্ছু লাগবে না। এটাই যা খেতে হয়, মানে পুরো অমৃতর মতো লাগে, মানে আমার তো অমৃতর মতো লাগেই। তো চলো আগে এটা ঝটপট করে ফেলি। এই যে হয়ে প্রায় এসেছে। আমারও স্নান হয়ে গেছে, তো এবার জাস্ট এটা বন্ধ করলেই হয়ে যাবে। ব্যাস এবার হচ্ছে খাবো, কারণ অনেক বেলা হয়ে গেছে আজকে, বেলা বেলা মানে অনেকটাই বেলা। ব্যাস একটু ঝোল ঝোল টাইপের করেছি, আর বেশি করে করে সবজি নিয়েছি। আমি তো ভীষণই ভালোবাসি সবজি খেতে। তো এই যে নিয়েছি, এর উপর শুধু একটুখানি ঘি ছড়িয়ে নেব। আর একটাই লঙ্কা দিয়েছিলাম, যদি ঝাল হয়ে যায় সেই ভয়ে, তো আমি সেটাকে দেখতে পাচ্ছি না, তো একটা কাঁচা লঙ্কা গোটা। এতেও কিন্তু ভীষণই সুন্দর হয়েছে। আর এই আমি একটু ঘি নিয়ে নিলাম, আর সাথে হচ্ছে একটা এই যে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এটা লাইক বাচ্চাদের জন্যও ভীষণ ভালো, ভীষণ ভালো, ভীষণই ভালো। বা অনেক সময় রোজ রোজ একই রকম ব্রেকফাস্ট কিংবা ডিনার হয়ে যাচ্ছে, তো এটা চলতেই পারে, তাতে অনেকটা ভেজিটেবলসও খাওয়া হয়ে যাবে। আর ডালিয়া তো ডেফিনেটলি ভীষণ ভালো, রুটি খেতে খেতে হয়তো ভালো লাগছে না, তখন এটা কিন্তু খাওয়া যেতেই পারে। খাবারটা এখন একটু ঠান্ডা হবে, তারপর খেতে পারবো, না হলে এত গরম খেতে পারবো না। তো তোমরা অনেকেই হয়তো বলতে পারো দেখে যে দিদি এটা তো কষিয়ে করলে আরও বেশি ভালো লাগতো। তো আমি সত্যি কথা বলতে চটজলদি করার জন্য আর ওই কষিয়ে তেল মশলা দিয়ে করার থেকে আমার মনে হয়েছে এটাই বেস্ট। একদম অল্প মানে নুন হলুদেই হয়ে যাচ্ছে, অন্য কোনো মশলা লাগছে না। তো সেজন্য আমার কাছে এটাই বেটার লাগলো। তো এমনি জিরে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সুন্দর করে একটা কষিয়ে টমেটো দিয়ে সেটাও করা যেতেই পারে, সেটাও তো ডেফিনেটলি টেস্ট হবে, কষানো জিনিসের আলাদাই টেস্ট। তবে আমার এই চটজলদির মধ্যে মনে হয় এটা বেস্ট। তো সেই জন্য এটাই আমি তাড়াতাড়ি করে নিয়েছি। আর তোমাদেরকে তো বললামই যে আজকে আমার মানে লাঞ্চ করতে বিকেল 4টে হয়ে গেল। তো চলো এটা একটু নাড়ি আমি ঠান্ডা করে নিচ্ছি, কারণ যত এটা চামচ দিয়ে একটুখানি ঘেটে দিলে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে, তারপরে খেতে পারবো, কারণ এত গরম খেতে পারবো না। চলো এখন আমি আমার লাঞ্চটা কমপ্লিট করে নিই, আর তারপরে তোমাদের সাথে আবার বিকালে দেখা হচ্ছে। দুপুরে একটু রেস্ট নিলাম, তারপর এখন উঠলাম, উঠে বাজে 6টা, আর এখন একদম রোদটা পড়ে গেছে। এই যে বাইরের দিকে দেখো, বাইরের দিকে দেখলেই বুঝতে পারবে রোদটা পড়ে গেছে। তো শুভদীপও বাড়ি ফিরে গেছে, একটু আগেই ও বাড়ি ফিরলো। তো এখন ফোন নিয়ে একটু রেস্ট করছে, ফোন দেখছে আর একটু শুয়ে আছে। তো আমি যাব আমার অফিসের কাজ করতে। তো চলো আগে আমি আমার অফিসের কাজগুলো কমপ্লিট করি। আজকে আমার ক্লাস করানোরও আছে, তো ক্লাসও করাবো, ততক্ষণ আমি কাজটা স্টার্ট করি।
আমার অফিসের কাজ কমপ্লিট হয়ে গেছে আর বাজে এখন 7টা। আর ওরাও আঁকতে চলে এসেছে, মানে আমার স্টুডেন্টরা। আর ওই যে কোনায় বসে আছে প্রিয়ম, মিঠুদির ছেলে। তোমরা তো এর আগে অনেক ভিডিওতে ওকে দেখেছো। ও মামা বাড়িতে এলে মোটামুটি মিছরির সাথেও ড্রয়িং করতে চলে আসে, কারণ ও মিছরি চলে এলে ওর তো মন খারাপ করবেই, সেই জন্য ও দিদিভাইয়ের সঙ্গে ড্রয়িং করতে চলে আসে। আজকে নন্দু আর মিছরি ওরা দুজনে আঁকছে হচ্ছে প্যারট, আর প্রিয়মকে দিয়েছি পেঙ্গুইন, আর এদিকে হচ্ছে রোহিত আঁকছে একটা গরু দিয়ে সিনারি। তো দেখো এখানে মিছরি কত সুন্দর, আগের থেকে কত ইমপ্রুভ করেছে, তোমরা নিজেরাই দেখো। আজকে ওকে প্যারট করতে দিয়েছি, কত সুন্দর করে প্যারটটা করছে। অ্যাকচুয়ালি ড্রয়িং হচ্ছে প্র্যাকটিসের জিনিস, যত প্র্যাকটিস করবে তত ভালো। তো ওকে ওর মা, বাবা, ওর আম্মা বকাবকি করে মোটামুটি বসায়। আর এখানে শুভদীপ কাজ করছে। ক্লাস কমপ্লিট করে আমরা যাচ্ছি এখন দিদিদের বাড়িতে, কারণ আজকে আমাদের ডিনারের নিমন্ত্রণ আছে। আর এই যে প্রিয়ম আর মিছরি দুজনে যাচ্ছে, একবারে আমরা যাচ্ছি তাই আমাদের সাথেই যাবে। ব্যাগটা ভারী, ব্যাগটা দীপ নীল একটা কোল্ড ড্রিঙ্কস। দুটোকে ভাগ করে দাও। দিদিদের বাড়িতে চলে এসেছি। আর এই যে দিদিরা এখানে রান্নার সব প্রিপারেশন নিচ্ছে। দিদি মিঠুদিকে বলছে যে ওই ঘুগনিটা মিঠুদিকে বানাতে, তাই ওটাই করছে। এখানে এই যে মটর সেদ্ধ করে রেখেছে দিদি, আর মিঠুদি এবার ওই যে ফোড়ন দিয়ে এবার ঘুগনিটা বসিয়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি আজকে শনিবার, আমাদেরও নিরামিষ, মিঠুদিরাও নিরামিষ খায়, দিদিরাও নিরামিষ খায়। তো সেই জন্য, আর এটা তো শ্রাবণ মাসের শনিবার, এমনি আমরা মানে ভাত খাই না, তাই সকলের একসাথে মিলে ওই লুচি তরকারি খাওয়া হচ্ছে। আর এখানে এই যে পিজুসদা পেপার পড়ছে আর বাচ্চাগুলো খেলা করছে। রাতও আস্তে আস্তে বাড়ছে, তো ওই জন্য দিদি বললো আগে কয়েকটা লুচি ভেজে দিই, বাচ্চাগুলো আগে খেয়ে নিক। তাই দিদি এখানে কয়েকটা ওই লুচি ভাজছে, বাচ্চাগুলো খাবে আর কাকিমাকেও খেতে দিয়ে দেবে। তাপসদা লুচি বেলছে, আর এখানে লুচি বেলা হবে। কি ওখানেও বেলা হচ্ছে, এখানেও বেলা হবে? আমার এটা ভাজা হচ্ছে লুচি। এই দেখো ফুলকো ফুলকো লুচি, আহা, লুচি আর ঘুগনি খাওয়া হবে। হ্যাঁ, অথচ বাড়ি থেকে বলে এসছে কি আমি দুটোর বেশি খাবো না। আহা করছ। হ্যাঁ, ও লুচি আমি বেশি খেতে পারি না, আমার লুচি বেশি খেলে গা গুলাই। আরে উনাকে তো আপনারা সবাই চেনেন, ঠিক আছে, আর নতুন করে উনার ব্যাপারে বলার কিছু নেই আপনাদের কাছে। ব্যাস, বাচ্চাগুলোরও খাওয়া দাওয়া হয়ে গেছে। আর পরের লুচিগুলো আমি আর তাপসদা মিলে ভেজে নিলাম। বাচ্চাগুলো খেয়ে দিয়ে এখন খেলা করছে। আর বেশি দেরি করবো না, এবার আমরাও খেয়ে নেবো। তাই দিদি আমাদের জন্য এখানে লুচি বাড়ছে। লুচি ঘুগনি বাঙালির একটা ফেভারিট কম্বিনেশন, তো আজকে সেটাই হচ্ছে আমাদের ডিনার। তো দিদি ওখানে বেড়ে দিচ্ছে, তো আমরা সবাই হাতে হাতে নিয়েই খেয়ে নেবো, কারণ যেহেতু লুচি তরকারি, তো এটা তো হাতে নিয়ে না খাওয়ার কোনো ব্যাপারই নেই। তো ভাতটা তুলে নেওয়ার প্রবলেম হতো, যাই হোক। তো সবাই মিলে মোটামুটি এখন গল্প করা হবে আর খাওয়া দাওয়া হবে। শশা কুচি হলে তোমরা তো দেখলে আমরা আসার আগে দোকানে গেছিলাম ওই কোল্ড ড্রিঙ্কসটাই নিতে, এখন সেটাই দিদি সবাইকে সার্ভ করছে। আর মিষ্টিও খাওয়া হয়েছিল শেষ পাতে, কিন্তু সেটা তোমাদেরকে আর দেখানো হয়নি। তো এখন কোল্ড ড্রিঙ্কস খাওয়া হবে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা যাচ্ছি বাড়িতে। বেজে গেছে 11টা 15-20 মতো। তো কালকে যেহেতু বেরোনোর নেই, তাই কোনো চাপও নেই। ওদিকে তাপসদাও তালা দিয়ে দিচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমরা অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একটুও ভুলো না। চলে গেলাম, আসছি। হ্যাঁ, তো তোমরা অবশ্যই করে কিন্তু অনেক অনেক শেয়ার করো। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।